সুপ্রিয় সুধী সকলকে স্বাগতম জানাচ্ছি আমাদের নতুন ইউটিউব চ্যানেল মরমীর পাঠশালাতে। আমরা মূলত এই চ্যানেলে ধারাবাহিকভাবে মিস্টিসিজম নিয়ে আলোচনা করব। তো আমাদের মিস্টিসিজমে একটা কথা বলা হয়ে থাকে, স্বতঃসিদ্ধ একটা কথা আছে, হোয়েন ইউ রিড আ সিঙ্গেল বুক দেন ইউ আর এ রিলিজিয়াস, হোয়েন ইউ রিড 10 books then you are a professor, but when read yourself then you are a mystic. অর্থাৎ আপনি যখন একটি বই পড়বেন, একটি বই পড়ে আপনি ধার্মিক হতে পারেন, 10টি বই পড়ে আপনি অধ্যাপক হতে পারেন, কিন্তু মিস্টিক হতে গেলে, মরমী হতে গেলে আপনাকে আপনার নিজেকে অধ্যয়ন করতে হবে। নিজেকে অধ্যয়ন করা মানে মানুষকে অধ্যয়ন করা। এই মানুষকে অধ্যয়ন করতে গেলে পৃথিবীর সমস্ত কিছুকে অধ্যয়ন করতে হবে আপনাকে। তার কারণ হচ্ছে এই পৃথিবীতে যত জ্ঞান এসেছে মানুষের ভেতর দিয়ে এসেছে, সেটা হোক দর্শন, হোক ধর্ম, হোক বিজ্ঞান। আবার এই যে মানব দেহ, এই যে মানুষ, এই হিউম্যান বিং ইটসেলফ এ হাব অফ নলেজ, অর্থাৎ এই হিউম্যান বিং এটাই সমস্ত জ্ঞানের আধার। আপনার এই যে বডি, এটা মেডিকেল সায়েন্সের একটা বিষয়, এর ভিতরে কেমিস্ট্রি আছে, কেমিক্যাল রিয়াকশানের ফলে আপনার বডিটা তৈরি হয়েছে। আবার এর ভেতরে অ্যানাটমির কথা আমরা বলতে পারি, অ্যানাটমি আছে, এর ভেতর ফিজিক্স আছে, এর ভিতর দর্শন, চেতনা যেটা দর্শন আছে, ধর্ম আছে, সব কিছু আছে। অর্থাৎ আপনি যখন আপনার নিজেকে পাঠ করবেন, নিজেকে চিনবেন, তখন আপনি মিস্টিক হবেন। যার কারণে সকল দর্শনে, সকল ধর্মে এবং এমনকি বিজ্ঞানেও আসলে এই মানুষকেই চেনবার কথা বলা হয়েছে এবং এই মানুষকেই আবিষ্কার করবার কথা বলা হয়েছে। তো আমরা এই মানুষকে, আমাদের আমরা ধারাবাহিকভাবে যেহেতু আলোচনা করব, আমরা আমাদের প্রথম আলোচনা আমরা সাজিয়েছি এই মানুষ নিয়ে। মানুষ আসলে কি? মানুষটা কি? এই মানুষ কি? এই প্রশ্নের উত্তর আমরা খুঁজব নানা ধর্ম, দর্শন এবং বিজ্ঞানের ভিত্তিতে। তার কারণ হচ্ছে কি, যে আমাদের এই চ্যানেলের মূল উদ্দেশ্যই হচ্ছে তথ্য প্রমাণ দিয়ে সত্যকে অনুসন্ধান করা। কোনো গাল গল্প নয়, কোনো বানানো কাহিনী নয়, একেবারে তথ্য প্রমাণে সত্যকে প্রতিষ্ঠিত করা, সত্যের অনুসন্ধান করা। তো এই মানুষ কি, এটা আমরা প্রথমে দেখি যে ধর্মে কিভাবে এসেছে মানুষ। আমরা এই আলোচনা করব, আলোচনার সহায়ক হিসাবে আমরা যেটা প্রথমে বলেছি যে মন গড়া কোনো কথা বলবো না, কোনো কাহিনী করব না। তো সেখানে আমরা কিছু যেখান থেকে রেফারেন্স নিব সেই বইগুলি দেখাচ্ছি। এটি কোরআন শরীফ। এই কোরআন শরীফটা সৌদি আরব থেকে বর্তমান যারা যে শাসক গোষ্ঠী আছে, ওনারা কোরআন শরীফটা কম্পাইল করেছেন, তাফসির করেছেন, অনুবাদ করেছেন এবং এটা বাংলায় অনুদিত, ইংরেজিতে অনুদিত আছে। আমরা এইটি নিলাম কেন? আমাদের দেশে এবং বলা চলে বিশ্বের বেশিরভাগ স্থানেই এখন বর্তমান শাসক গোষ্ঠী যারা আছে, তাদের মাধ্যমেই ধর্মটাকে ব্যাখ্যা বিশ্লেষণ করা হয়ে থাকে। তো এর সাথে দুটি ইংরেজি অনুবাদও আমরা করব। এটি হচ্ছে দ্য হোলি কোরআন, এটা উইথ কালার করেক্ট ইংলিশ ট্রান্সলিটারেশন, ইংলিশ ট্রান্সলেশন বাই আবদুল্লাহ ইউসুফ আলী, ট্রান্সলিটারেশন বাই গ্রুপ অফ স্কলার্স। এই বইটা। আরেকটা ট্রান্সলেশন আমাদের কাছে আছে, এটা ট্রান্সলেটেড বাই এনজেড দাউদ, পেঙ্গুইন থেকে বইটা নিয়েছে। অন্য অন্য ধর্মগ্রন্থ থেকে আজকে ধর্মগ্রন্থের উপরই বেশি আলোচনা করব। অন্য ধর্মগ্রন্থের মধ্যে আমরা এই বাইবেলের এখান থেকে উদ্ধৃতি দিব, কিংস জেমস ভার্সান এই বাইবেলটা। তারপরে আমরা আসি বেদ থেকে উদ্ধৃতি দিব, এই বেদ। মনুসংহিতা থেকে আমরা উদ্ধৃতি দিব, মনুসংহিতা। তো এই যে এখন আমরা আসি আমাদের মূল আলোচনায়, যে মানুষ কি আসলে, মানুষ কি? মানুষ কি, এর উত্তর কিন্তু আমাদের ধর্মীয় গ্রন্থ, যেটি মুসলিম ধর্ম অনুসারীদের ধর্মীয় গ্রন্থ
আল কোরআনে সূরা বাকারার 30 নম্বর আয়াতে যেটা বলেছেন, সেখান থেকে আমি একটু বঙ্গানুবাদটা পড়ছি। আর তোমার পালনকর্তা যখন ফেরেশতাদিগকে বললেন, আমি পৃথিবীতে একজন প্রতিনিধি পাঠাতে যাচ্ছি, তখন ফেরেশতা বলল, তুমি কি পৃথিবীতে এমন কাউকে সৃষ্টি করবে যে দাঙ্গা হাঙ্গামার সৃষ্টি করবে এবং রক্তপাত ঘটাবে, অথচ আমরা নিয়ত তোমার গুণ কীর্তন করছি এবং তোমার পবিত্র সত্তাকে স্মরণ করছি। তিনি বললেন, নিঃসন্দেহে আমি জানি যা তোমরা জানো না। তাহলে বোঝা গেল যে ফেরেশতারা যখন আল্লাহ ফেরেশতাদেরকে বললেন আমার প্রতিনিধি, প্রতিনিধি শব্দটিকে নিয়ে একটু ব্যাখ্যা বিশ্লেষণ করতে হবে। সেটি হচ্ছে যে আমরা যখন কোথাও যেতে অপারগ হই, যেমন ধরুন কিছুদিন আগে ইরানে আয়াতুল্লাহ খামেনির যে জানাজা হলো, সেখান থেকে আমাদের রাষ্ট্রপ্রধানকে দাওয়াত দেওয়া হয়েছিল। রাষ্ট্রপ্রধানের পক্ষে তার প্রতিনিধি গিয়েছেন আমাদের স্পিকার। অর্থাৎ প্রতিনিধি হচ্ছে মূল যিনি, প্রধান যিনি, তার পক্ষে তার কাজ যিনি করেন। এই জায়গায় খুব একটু মানে একটু অনুসন্ধিৎস মন নিয়ে রিসার্চ কোশ্চেনটাকে আমাদের আনতে হবে যে মানে হোয়াট ইজ দ্য টাস্ক অফ রিপ্রেজেন্টেটিভ যেটা বলছি। দেখেন এই প্রতিনিধির অনুবাদটা আমাদের দাউদ এখানে উনি কী করছেন, যেটা আমরা দেখালাম এখানে, সেখানে বলছেন যে and when your Lord said to the angels, I'm placing on the earth one that shall rule as my deputy. This is very significant and underlined word. কি বলছে? I am placing on the earth one that shall rule as my deputy. তাহলে আল্লাহর ডেপুটি হিসাবে। এবার আসি আমরা এই আবদুল্লাহ ইউসুফ আলী ওনার অনুবাদে উনি কি বলেছেন। উনি ঠিক একই কথা বলছেন। উনি বলছেন যে Behold, your Lord said to the angel, I will create a vicegerent on the earth. Vicegerent, deputy, একই রিপ্রেজেন্টেটিভ, একই জিনিস। এখন এই ডেপুটি ভাইসজেন্ট, ডেপুটি মানে কি, যেমন ধরেন একজন ক্যাপ্টেন থাকে। আমরা ক্রিকেট খেলা দেখি না, ক্রিকেট খেলা কি থাকে, ক্যাপ্টেন থাকে, ভাইস ক্যাপ্টেন থাকে, চেয়ারম্যান থাকে, ভাইস চেয়ারম্যান থাকে না। অর্থাৎ ইন অ্যাবসেন্স অফ চেয়ারম্যান, অর্থাৎ চেয়ারম্যান যদি না থাকে, ক্যাপ্টেন যদি না থাকে, তাহলে ওই ক্যাপ্টেনের পক্ষে ভাইস ক্যাপ্টেন খেলাটা পরিচালনা করেন। চেয়ারম্যান যদি না থাকে, তাহলে ভাইস চেয়ারম্যান কী করেন? চেয়ারম্যানের পক্ষে চেয়ারম্যানের সমস্ত কাজ করেন ভাইস চেয়ারম্যান। তাহলে বুঝতে হবে এই জায়গাটা ভেরি সিগনিফিক্যান্ট। সেটি হচ্ছে যে আমরা কিন্তু আল্লাহর ডেপুটি, আল্লাহর প্রতিনিধি। অর্থাৎ আল্লাহর যে গুণাবলীগুলি আছে, যে অ্যাট্রিবিউটগুলি আছে, সেই অ্যাট্রিবিউটগুলি পৃথিবীতে, উনি বলছে ওমাফিল আর্দ খলিফা, অর্থাৎ পৃথিবীতে আমি আমার প্রতিনিধি, আমার খলিফা, আমার ডেপুটি, আমার ভাইসজেন্ট প্রেরণ করব। তাহলে পৃথিবীতে আল্লাহর পক্ষে আল্লাহর গুণাবলীকে স্টাবলিশ করতে হবে। এটা হচ্ছে আমার কাজ। তাহলে আমার প্রধান আইডেন্টিটি কি? আমি হচ্ছি আল্লাহর প্রতিনিধি। এবার দেখেন এই বাইবেলেও ঠিক একই কথা বলছে, বেদে একই কথা বলছে, তারপরে আপনার মূল সংহিতায় একই ওইভাবেই চলে আসছে। এরপরে আপনারা আসেন যে এই যে মানুষ তো আমরা পেলাম আল্লাহর প্রতিনিধি, এবং এরপর আয়াতেই কিন্তু বলেছে ফেরেশতাদেরকে আল্লাহর সিজদা করবার জন্য। এখন এই মানুষটা কিভাবে, কে গঠন করলো, কিভাবে গঠিত হলো? সেখানে 15 নম্বর সূরা হিজর, সূরা হিজরের আমি
29 নম্বর আয়াত পড়ছি। অতঃপর যখন তাকে ঠিকঠাক করে নেব এবং তাতে আমার রূহ ফুঁকে দেব। তাহলে কি বলল? এখানে বলছে অতঃপর, মানে আরবিটা হচ্ছে নাফাক তুহি ফিমির রুহি। আমি বাংলাটা পড়ছি যে অতঃপর যখন তাকে ঠিকঠাক করে নেব এবং তাতে আমার রূহ ফুঁকে দেব, তখন তোমরা তার সামনে সেজদায় পড়ে যেও। খুব চিন্তার বিষয়, এবং এটি কিন্তু কোনো সুফি আলেম করেননি। এটি বর্তমান সৌদি আরবে যে বাদশাহ যারা আছেন, যাদেরকে আমরা ওহাবি মতবাদের অনুসারী বলে একটা গ্রুপ ভাবেন, আমি ওইদিকে যাচ্ছি না, তাদের তত্ত্বাবধানে এটি করা। সেখানে বলছেন, আল্লাহ বলছেন ঠিকঠাক করে নেব। ঠিকঠাক করে নেব মানে কি? অবয়বের কথা আসছে, তার চেহারার কথা আসছে, এবং তার ভেতরে আমার রুহ ফুঁকে দিব। আমার, এখানে কিন্তু আমার শব্দটি এসছে। এখানে এসছে কি এসছে দেখেন, যে অতঃপর যখন তাকে ঠিকঠাক করে নেব এবং তাতে আমার রূহ ফুঁকে দেব, তখন তোমরা তার সামনে সেজদায় পড়ে যেও। ফেরেশতাদের বলছে যে তখন তোমরা তার সামনে সেজদায় পড়ে যেও। এবং এই দুটো ওই রিপিটেশন হয়ে যাচ্ছে, কারণ এটা বড় রিপিটেশন হলে ভিডিও বড় হয়ে যায়, যার কারণে এখানে কিন্তু ওই একইভাবে এই কথাগুলি বলা হয়েছে ইংরেজিতে। তো আমি বাংলায় যেহেতু ভিডিও করছি, বাংলাটাকে প্রাধান্য দিচ্ছি বেশি, এবং বাইবেলও ঠিক সেটাই বলা আছে যে আমরা আদমের নাক দিয়ে রূহ ফুঁকে দিলাম। ঠিক আছে, তাহলে যে আদমের নাক দিয়ে যখন রূহ ফুঁকে দিল, ফুঁকে দেওয়ার পর চেতনা লাভ হলো এবং আদমকে সবার উপরে তার কর্তৃত্ব স্থাপন করা হলো। তাহলে মানুষ, আমার এটা গেল দুটো সত্তা। একটা হচ্ছে এই অবয়ব আল্লাহ তৈরি করেছেন, মানুষের অবয়ব আল্লাহ তৈরি করেছেন, এবং তার ভেতর আল্লাহ তার বলছে আমার রূহ ফুঁকে দিব। আমি কিন্তু বলি নাই। এই এখানে যে ট্রান্সলেশনটা হয়েছে, বঙ্গানুবাদ যেটা হয়েছে, এবং এটাতেও তাই আছে, এটা ইংরেজিও তাই আছে, এই দুটো ইংরেজিতে তাই আছে, এটা আমার মুখের কথা নয়। তো সেখানে আমার কথাটি উল্লেখ আছে, আমার রূহ ফুঁকে দেব। এখন আসেন যে আদমের এই যে চেহারা, আদমের অবয়বটা কিসের অবয়ব? আদমের অবয়বটা কিসের অবয়ব? এটা নানাভাবে আমরা নানা জায়গা থেকে পাব। যেমন বেদের পুরুষ সত্ত্বের একটি শ্লোকে বলছেন ব্রহ্মা, যে সেই বিরাট পুরুষের মুখ থেকে হলো ব্রাহ্মণ, বাহু থেকে হলো ক্ষত্রিয়, উরু থেকে হলো বৈশ্য, আর পদ থেকে হলো শূদ্র। অর্থাৎ সেই বিরাট পুরুষের দেহ থেকেই মূলত মানব জাতির উৎপত্তি। আবার এই যে মনুসংহিতায় কিন্তু একই কথা। মনুসংহিতা বলছে যে ব্রহ্মা কী করলেন, তার নিজেকে দ্বিখণ্ডিত করে ডান পাশ দিয়ে বনুকে এবং বাম পাশ দিয়ে শতরূপাকে তৈরি করলেন। আবার আমরা হাদিসে কুচ্ছির কথা বলতে পারি। হাদিসে কুচ্ছির হাদিস নয়, হাদিসের চেয়ে উপরে, কিন্তু কোরআনের নিচে, সরাসরি কোরআন নয়। এটা আল্লাহর কাছ থেকে ওহির মাধ্যমে, আল্লাহর কাছ থেকে এলহামের মাধ্যমে রাসূল পেয়েছেন, কিন্তু ওহি নয়। অর্থাৎ কোরআনের সমপর্যায়ে নয়, আবার হাদিসও নয়, হাদিসের চেয়ে উপরে। সেই হাদিসে কুচ্ছিতে বলছে যে ইন্নাল্লাহ খালাকাল আদামা ওয়ালা সুরাতিহি। আল্লাহ বলছেন যে আমি আমার আপন সুরতে, আপন অবয়বে আদম তৈরি করেছি। এখন এই বিষয়টা নিয়ে খুব বেশি আলোচনার অবকাশ আমাদের নেই। এখন আল্লাহর সুরত আছে কি নেই সেটি নিয়ে আরেকদিন আরেকটা ভিডিও হয়তো আমরা করব। এখন দেখি এই যে ইয়ের কথা বললাম, বেদের কথা বললাম, মনুসংহিতার কথা বললাম, বাইবেলে কিন্তু একই কথা বলা হয়েছে। বাইবেলে বলছেন, দেখেন বাইবেলে বলছেন, আচ্ছা ওই যে রূহ ফুঁকে দেওয়ার কথা যেটা হলো, আচ্ছা 26 বুক অফ জেনেসিসের চ্যাপ্টার 1 26 নম্বর শ্লোকে বলছে, অ্যান্ড গড সেড লেট আস মেক ম্যান ইন আওয়ার ওন ইমেজ আফটার আওয়ার লাইকনেস।
and let them have dominion over the fish of the sea and over the fowl of the air and over the cattle and over the earth and over every creeping thing that creepeth upon the earth. বাইবেলে কিন্তু অ্যাটেস্টেশন দিচ্ছে যে গড তার নিজের ইমেজে আদমকে তৈরি করেছে। তাহলে আমি কে? প্রশ্নটা কিন্তু সবচেয়ে বড়। এবং আমাকে জানলেই সমস্ত কিছুকে জানা হয়। সমস্ত বিজ্ঞান পৃথিবীতে আপনি যদি বিজ্ঞানের দৃষ্টিতে দেখেন, ফিলোসফি এসছে মানুষের মাধ্যমে, সমস্ত জ্ঞান এসছে মানুষের মাধ্যমে, মানুষের কল্যাণে। কোরআন এসছে মানুষের মাধ্যমে। সূরা আনআমের 8 এবং 9 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, এরা সে নবীকে এসে জিজ্ঞেস করছে যে আচ্ছা, এই যে তুমি তো এসে নবী দাবি করছো, তো তোমার আল্লাহ এত কিছু পারে, আল্লাহকে একজন ফেরেশতাকে নবী হিসেবে পাঠাতে পারেন না? এটার উত্তরে 8 নম্বর আয়াত 9 নম্বর আয়াতে আল্লাহ বলছেন যে হে নবী, আপনি বলে দিন, আমি যদি কোনো ফেরেশতাকেও নবী হিসেবে পাঠাতাম তাহলে মানুষের রূপ দিয়েই পাঠাতাম। তাহলে বুঝেন, পৃথিবীতে যত জ্ঞান, যত বিজ্ঞান, যত ফিলোসফি সব এসেছে মানুষের ভিতর দিয়ে। সুতরাং মানুষকে যদি কেউ স্টাডি করে, মানুষকে যদি কেউ জানে, তাহলে সমস্ত জ্ঞান, সমস্ত বিজ্ঞান সে তার জানা হয়ে যাবে। যার কারণে তন্ত্র দর্শনে কিন্তু বলেছে যে যা আছে ভাণ্ডে তা আছে ব্রহ্মাণ্ডে। অর্থাৎ দিস হিউম্যান বডি ইজ এ মিনিয়েচার ইউনিভার্স। ক্ষুদ্র এই ইউনিভার্সের একটা ক্ষুদ্র ডায়াস। আমরা যখন বড় বড় প্রজেক্ট করি না, প্রজেক্টের তখন আমরা কি করি? প্রজেক্টের যে এটা নকশাটা, ডিজাইনটা আমরা করি। ওখানে তো প্রজেক্টে হয়তো 20টা 40টা থাকে, কি বলে, বিল্ডিং থাকে, 20 তলা, ওখানে এসকেলেটার, সিঁড়ি থাকে, লিফট থাকে, অর্থাৎ একটা ফ্রেমের ভিতর দিয়ে টোটালটাকে উপস্থাপন করা। তো হিউম্যান বডিটা হচ্ছে তাই। হিউম্যান বডিটা হচ্ছে মাল্টিভার্সের একটা মিনিয়েচার, একটা মডেল। এই হিউম্যান বডির ভিতর মাল্টিভার্স আছে। আমি যদি খুঁজি, এবং আমেরিকান কসমোফিজিসিস্ট নেল ডিগ্রাস টাইসন উনি বলেছেন, ওনার 18 সালে বইটি প্রকাশিত হয়েছে, বইটির নাম মনে আসছে নাকি, ফিজিক্স আর কি। উনি বলেছেন যে আমরা সম্ভবত এই গ্যালাক্সির জীবন্ত ধূলিকণা, এবং আমার ভেতরে আমার যে ইনগ্রেডিয়েন্টস আমাকে তৈরির, এগুলি কিন্তু এখানকার না, পৃথিবীর না। বলাও হয়ে থাকে যে মানুষ এলিয়েন, অন্য জায়গায় থেকে এসছে। এটা বিভিন্ন ধর্ম আছে যে আদমকে তৈরি করে ইডেন গার্ডেনে আল্লাহ রাখলেন, তারপরে কোনো ঘটনাক্রমে তাকে সেখান থেকে অবতরণ করে দেওয়া হলো। দ্যাট মিনস উই আর এলিয়েন টু দ্য আর্থ, উই আর নট ক্রিয়েটেড হিয়ার। দিস ইজ অ্যাবসলিউট ট্রুথ অ্যাকর্ডিং টু দ্য রিলিজিয়াস স্ক্রিপচার। এবং সায়েন্স এটা অ্যাটাস্টেড করছে যে ইয়েস, উই আর এলিয়েন হিয়ার। সো এই যে বিষয়গুলি, তাহলে হু অ্যাম আই যদি, এর উত্তর কিন্তু আমি এর আগে বলে গিয়েছি। কোরআনে বলেছে, বেদে বলেছে, বাইবেলে বলেছে, মনুসংহিতা বলেছে। তাহলে আমার কাজটা কি? আমার কাজটা হচ্ছে যে আমার স্রষ্টা যিনি, আপনি যে নামেই ডাকেন, আল্লাহ, ভগবান, ঈশ্বর, গড, যে নামেই ডাকেন, তার সমস্ত গুণাবলীকে ধারণ করে পৃথিবীতে সেটাকে এস্টাবলিশড করা। তার গুণাবলী যেমন আমরা মুসলিম ধর্মে দেখি যে আল্লাহর 99টা নাম, গুণবাচক নাম। সেটা কি? রাজ্জাক, তারপরে অন্যান্য রিজিক দাতা, রহমতকারী, রহমান, রহমতকারী, তারপরে আপনার পালনকর্তা। তাহলে এই যে আল্লাহর 99 যে সেফাতি নাম আছে, এই সেফাতি গুণগুলিকে পৃথিবীতে এস্টাবলিশ করতে হবে। অ্যাজ এ খালিফা অফ গড, অ্যাজ এ রিপ্রেজেন্টেটিভ অফ গড, অ্যাজ এ ডেপুটি অফ গড, অ্যাজ এ ভাইসেন্স অফ গড, উই হ্যাভ টু এস্টাবলিশ অল দ্যাট বিউটস অফ গড অন দ্য আর্থ। সেটা কি? যেমন আল্লাহ কি করেন? আল্লাহ রিজিক দাতা, সমস্ত সব কিছু রিজিক দেন। আপনি আপনার গডের অন বিহাফ অফ ইয়োর গড আপনি কী করবেন? আপনার চারপাশে যা আছে তাদেরকে খাওয়াবেন, তার দায়িত্ব আপনার, অ্যাজ এ ডেপুটি অফ গড।
আপনি তাদেরকে পালন করবেন। আপনি পেট ভরে খাবেন, আপনার পড়শি অনাহারে থাকবে। আপনি পেট ভরে খাবেন, এই যে 18,000 মাখলুকাত, ধরেন আমাদের চারপাশে পেট অ্যানিম্যাল যেগুলি আছে তাদেরকে খাবার দিচ্ছি না, একটা কুকুর না খেয়ে আছে, একটা বিড়াল না খেয়ে আছে, এর জন্য আপনাকে জবাবদিহি করতে হবে। যাক, ভিডিও অনেক বড় হয়ে যাচ্ছে, যার কারণেই কিন্তু মিস্টিসিজমের ফার্স্ট লেসন টু নো দাই সেলফ, ফার্স্ট লেসন নো দাই সেলফ। এবং এটা কিন্তু দেখেন, যেমন এটা সক্রেটিস বলেছে নো দাই সেলফ। আবার আপনার সুফিজমে বলছে মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু। সুফি দার্শনিকরা বলে থাকেন যে এটি হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাণী। আবার দেখেন উপনিষদ বলছে আত্মানন্দিদ্ধি তত্ত্বমসি, এবং আরণ্যক উপনিষদে বলছেন যে অহম ব্রহ্মাস্মি, তত্ত্বমসি, আর বেদে বলছে অহম ব্রহ্মাস্মি। তাহলে এই যে বিষয়গুলি, এই বিষয়গুলিকে যদি আমরা বুঝে ধারণ করি, তাহলে কিন্তু আমার ডিউটি, আমার ট্যাক্সটা কী, হোয়াট ইজ মাই অ্যাসাইনমেন্ট, দেন উই ক্যান আন্ডারস্ট্যান্ড ইট। কারণ আমার অ্যাসাইনমেন্ট নিয়ে আমি এখানে এসেছি। আমাকে কিন্তু মিনিংলেসলি আর্থে সেন্ড করা হয়নি, ক্রিয়েট করা হয় না। God has created me. God has created me for a definite purpose. And God has sent me on the earth with an assignment. And I have to accomplish that assignment. তো সেটা যদি না করি, ভাই, আমরা এই যে আচরিক যে ধর্মের কথা বলি, এই ধর্মের প্রাণটা কি? প্রাণটা হচ্ছে, যেমন ইসলাম ধর্মের প্রাণ হচ্ছে কোরআন। সে কোরআনের প্রথম দ্বিতীয় নাম্বার সূরার 30 নম্বর আয়াতেই আল্লাহ বলে দিয়েছেন আপনি কে, আপনার দায়িত্ব কী। বাইবেলে বলে দিয়েছে আপনি কে, আপনার দায়িত্ব কী। তো আমরা যদি সেভাবে পালন করতে পারি, আর সেটা পালন করতে গেলে আমরা কেন এটা পালন করতে পারছি না, তার মূল কারণ হচ্ছে আমরা নিজেদেরকে চিনি না যে আসলে আমি কে। না চেনার ফলে হয়ে গেছে কি, যে আমরা সমাজ আমাকে যা বলছেন তাই শুনছি, সমাজ আমাকে তৈরি করছে, কিন্তু আমি তো সমাজের তৈরি নয়। আল্লাহ নিজে বলছেন যে আদমকে আল্লাহ নিজে তৈরি করেছেন, সূরা হিজরে যেখানে বললাম। তাহলে আপনি সমাজ দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছেন কেন? সমাজ কেন আপনাকে তৈরি করছে? আপনি সমাজকে তৈরি করবেন, সমাজকে তৈরি করবেন। ওই যে ধর্মটা কি, আপনি যেটা ধারণ করেন, ধারণ করার বিষয়টা কি, সেটা হচ্ছে দ্য অ্যাট্রিবিউট অফ গড, অ্যাট্রিবিউট অফ গড। সেই গডের অ্যাট্রিবিউটকে ধারণ করাটাই হচ্ছে ধর্ম। এর বাইরে যা কিছু আছে এগুলি ধর্ম নয়। তো আমরা গডের এক ট্রু রিপ্রেজেন্টেটিভ হয়ে উঠব, গডের ট্রু ডেপুটি হয়ে উঠব, এবং সেই হয়ে ওঠার জন্য আমরা নিজেকে জানব। নিজেকে জানতে গেলেই আপনার সমস্ত কিছুকে ধারণ করতে হবে, সৃষ্টিকে ধারণ করতে হবে, স্রষ্টাকে ধারণ করতে হবে, জ্ঞানকে ধারণ করতে হবে, আপনার বিজ্ঞানকে ধারণ করতে হবে, আপনার ধর্মকে ধারণ করতে হবে, আপনার ফিলসফিকে ধারণ করতে হবে। তো আজকে এই পর্যন্তই। আমরা আশা করছি যে আপনারা সবাই আমাদের সাথে থাকবেন, কারণ আমরা সত্যকে অনুসন্ধান করছি, এবং সেটি অবশ্যই যুক্তি এবং তথ্যের ভিত্তিতে, তত্ত্ব এবং তথ্যের ভিত্তিতে। যুক্তি তো অবশ্যই থাকবে, কারণ যুক্তি হচ্ছে বিজ্ঞান, আর তত্ত্ব হচ্ছে ফিলসফি, আর তত্ত্ব হচ্ছে আপনার জ্ঞান। তাহলে আমি জ্ঞান, দর্শন, বিজ্ঞান, এই তিনটার ভিত্তিতে আমার নিজেকে জানার চেষ্টা করব, জেনে নিজে একেবারে ট্রুলি আমার স্রষ্টার প্রতিনিধি হয়ে উঠব। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এখানেই শেষ করছি।